সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আমরা নবম ও দশম শ্রেণীর গণিতের 16 অধ্যায়ের 16.1 অনুশীলনী থেকে কয়েকটা প্রবলেমে সলভ করব আজকে। আমরা এর আগের পর্বগুলোতে বলেছিলাম যে বাহুবেদে ত্রিভুজ তিন প্রকার: বিষমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের গল্প আমরা দ্বিতীয় পর্বে সেরে ফেলেছি। এখন আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। দেখো, সমবাহু ত্রিভুজ, ওই যে নামের ভিতর এর বৈশিষ্ট্য আছে। সম মানি হচ্ছে সমান, বাহু মানি হচ্ছে বাহু, অর্থাৎ যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান তাকেই সমবাহু ত্রিভুজ বলে। অর্থাৎ এখানে তিনটা বাহুর দৈর্ঘ্য একই রকম হবে। একটা বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে বাকি দুইটা বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হবে। তখন আমরা ওই ধরনের ত্রিভুজগুলোকে সমবাহু ত্রিভুজ বলবো। তো যদি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হয়, প্রত্যেক বাহুর দৈর্ঘ্যই তো তখন ওই ত্রিভুজটার ক্ষেত্রফল ইকুয়াল টু হবে √3/4 a স্কয়ার। ক্ষেত্রফলকে আমরা a দিয়ে প্রকাশ করব, a ইকুয়াল টু √3/4 a স্কয়ার। অর্থাৎ যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলবো। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তার ক্ষেত্রফল সমান হবে √3/4 a স্কয়ার। চলো আমরা সমবাহু ত্রিভুজ সংক্রান্ত প্রবলেম 5 করে ফেলি। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গ মিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এসএসসি পরীক্ষার জন্য এই প্রবলেমটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এটা আমরা খুব মনোযোগের সাথে দেখব। একটা সমবাহু ত্রিভুজটা হচ্ছে সমবাহু, এটা সমবাহু ত্রিভুজ। এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বাড়িয়ে ফেলছে। তো প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার করে বাড়ানো হয়, তখনও তো নতুন ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ হবে, তাই না? এটা যদি মনে করো ভিতরেরটা সমবাহু ত্রিভুজ, এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য মনে করো a, তাহলে a থেকে 2 মিটার বাড়াও, এটাও a থেকে 2 মিটার বাড়াও, এটাও a থেকে 2 মিটার বাড়াও, তাহলে ওইটাও সমবাহু ত্রিভুজ না? তাহলে যেহেতু বাহুর দৈর্ঘ্য বেড়ে গিয়েছে, ক্ষেত্রফলও বেড়ে যাবে না? তাহলে পরের ত্রিভুজের ক্ষেত্রফল বেশি হবে, মূল ত্রিভুজের ক্ষেত্রফল কম হবে। তো পরের ত্রিভুজের ক্ষেত্রফল কত বেড়ে যায়? 6√3 মিটার বেড়ে যায়। অর্থাৎ পরের ত্রিভুজের ক্ষেত্রফলটা মূল ত্রিভুজের ক্ষেত্রফল থেকে 6√3 বর্গ মিটার বেশি। মূল ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য কত? তাহলে তুমি যদি মূল ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে পারো, বাহুর দৈর্ঘ্য বাড়ার পর ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে পারো, পরের ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফল বাদ দিলে সেটা 6√3 সমান হবে। কেননা এটার ক্ষেত্রফল বড়, এটার ক্ষেত্রফল ছোট। আচ্ছা, আমরা আলোচনার ভিতরে ঢুকে পড়ি। তো বাহুর দৈর্ঘ্য তো দেওয়া নাই, আমরা মনে করি সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য a মিটার। তাহলে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল কি হবে? সূত্র অনুসারে √3/4 a স্কয়ার বর্গ মিটার। এখন তো বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়িয়ে ফেলছে। কেমন? 2 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য কত হয়? তখন বাহুর দৈর্ঘ্য হয় a+2 মিটার। এটা বোঝা গেছে তো? আগে ছিল a মিটার, তো প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়াইছে, তাহলে তখন বাহুর দৈর্ঘ্য আগেরটার সাথে এর সাথে 2 মিটার বাড়বে। তো তখন ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? তখন ত্রিভুজটির ক্ষেত্রফল, ওই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4 এর জায়গায় হবে a+2 বর্গ মিটার। এবার আমরা একটু করে ভাববো। এইটাও ক্ষেত্রফল। পরের ক্ষেত্রফলটা হয়েছে বাহুর দৈর্ঘ্য বাড়ানোর পর, এটা কিন্তু মূল ত্রিভুজটার ক্ষেত্রফল। তো এটা বেশি না? কত বেশি? 6√3 মিটার বেশি।
6√3 বর্গ মিটার বেড়ে যায় বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, তার মানে এই ক্ষেত্রফলটা বড়, এই ক্ষেত্রফলটা ছোট। কত বড় ছোট? 6√3 বর্গ মিটার বড় ছোট। তার মানে এই বড়টা থেকে ছোটটা যদি বিয়োগ দিই সেটা 6√3 সমান হবে, সেটাই লিখবো আমরা। আমরা লিখবো প্রশ্ন মতে যে √3/4 a + 2 হোল স্কয়ার মাইনাস √3/4 a স্কয়ার ইকুয়াল টু 6√3। এটা একটা ইকুয়েশন। এই ইকুয়েশন থেকে এর মান বের করতে পারলেই বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব আমরা। আমরা একটু গভীরভাবে তাকাই। দেখো এই পদেও √3 আছে, এই পদেও √3 আছে, এই পদেও √3 আছে। আমরা √3 দ্বারা ভাগ দিয়ে ফেলি। √3 দ্বারা ভাগ দিয়ে ফেললে কি হবে? নিচে 4 উপরে a + 2 হোল স্কয়ার, নিচে a স্কয়ার, নিচে 4 6 কি করলাম? √3 দ্বারা ভাগ করে। এবার আমরা বাম পাশে বিয়োগ করে ফেলি। বিয়োগ করলে লসাগু কি হবে শিক্ষার্থীরা? 4 4 1 a + 2 হোল স্কয়ার। এরপর শিক্ষার্থীরা 4 4 1 মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 6। এরপর আমরা উপরেরটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করতে পারি বীজগণিতের, সেটা প্রয়োগ করি। a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল টু 6। এরপর শিক্ষার্থীরা 4 এর সাথে যোগ করলে 2a প্লাস 2 চলে গেল 2 ইকুয়াল টু 6। কাটাকাটি করি 2 বা 2 উপরে 2 কমন নি, a প্লাস 1 ইকুয়াল টু 6। 2 2 কাটাকাটি গেল, a প্লাস 1 ইকুয়াল টু 6 বা ইকুয়াল টু 6 মাইনাস 1, সুতরাং a ইকুয়াল টু 5। অর্থাৎ ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য কয় সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। সুতরাং ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। এটাই হচ্ছে শিক্ষার্থীরা। চলো এবার একটা আমরা উপভোগ্য প্রবলেম সলভ করি। বহুত ভালো লাগবে তোমাদের এই প্রবলেমটা তোমাদের অনেক ভালো লাগবে যদি তোমরা এটার ভিতরে ঢুকতে পারো। একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। আমরা এটা রিয়েলাইজ করতে চেষ্টা করি। নির্দিষ্ট স্থানটা মনে করো এ থেকে 135 ডিগ্রি কোণ করে, এই 135 ডিগ্রি কোণ করে দুই দিকে দুইটি রাস্তা চলে গিয়েছে। একটা মনে করো এই দিকে আর একটা মনে করো এই দিকে। ও দুইজন লোক ওই স্থান থেকে এই স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার বেগে ও 5 কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হলো। ওই স্থান থেকে দুইজন লোক, একজন ঘন্টায় 7 কিলোমিটার বেগে আর একজন ঘন্টায় 5 কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হলো। একজন যেদিকে গিয়েছে আর একজন তার উল্টা দিকে গিয়েছে। অর্থাৎ একজন যাচ্ছে 7 কিলোমিটার বেগে দৌড়াইয়া আর একজন যাচ্ছে 5 কিলোমিটার বেগে ঘন্টায়। দুজন 4 ঘন্টা পর, তার মানে এই ব্যক্তিটা 4 ঘন্টা পর মনে করো সি স্থানে পৌঁছলো, ওই ব্যক্তিটি 4 ঘন্টা পর মনে করো বি স্থানে পৌঁছলো। 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত? এই বিসি এর সরাসরি দূরত্ব কত কি করতে হবে? বের করতে হবে। খুবই সুন্দর প্রবলেম। আমরা আবার দেখি, কোনো একটি নির্দিষ্ট স্থান থেকে 135 ডিগ্রি কোণ করে দুই দিকে দুইটি রাস্তা চলে গিয়েছে। দুইজন লোক ওই স্থান থেকে, একজন ঘন্টায় 7 কিলোমিটার বেগে আর একজন ঘন্টায় 5 কিলোমিটার বেগে দুই বিপরীত দিকে গিয়েছে। একজন যেদিকে গিয়েছে আরেকজন তার উল্টা দিকে গিয়েছে 4 ঘন্টা পর। অর্থাৎ ওরা মনে করে যাচ্ছে 4 ঘন্টা পর একজন এক জায়গায় পৌঁছছে আরেকজন আরেক জায়গায় পৌঁছছে। ওই দুইটা স্থানের সরাসরি দূরত্ব কত কি করব? নির্ণয় করব। আমরা এটাই করব। ছবি এটা দিয়েই আমরা কাজ সেরে ফেলবো। এখন তোমাকে বিসি বের করতে হবে। খুব ভালো করে খেয়াল করো, এখানেই ঢুকো। এবিসি যদি একটি সমকোণী ত্রিভুজ হতো তাহলে তুমি পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে কিন্তু বিসি বের করতে পারতে।
কারণ এসির মান বের করা যাবে। কিভাবে বের করা যাবে একটু করে বলবো, পরে বলবো। এবির মানও বের করা যাবে, কিন্তু এটা কি না, সমকোণী ত্রিভুজ না। এটা কি সমকোণী ত্রিভুজ? কোণের পরিমাণ কত? 135। সমকোণী ত্রিভুজই না। তো তোমাকে কি করতে হবে? এখানে একটা সমকোণী ত্রিভুজ গঠন করতে হবে। সমকোণী ত্রিভুজ কিভাবে গঠন করব? আমরা এসি বাহুকে এইদিকে বাড়াবো, এখান থেকে একটা লম্ব আঁকবো। লম্ব আঁকলে তখন এটা একটা কি ত্রিভুজ হয়ে যাবে? সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। এখন আমরা যদি এ এর মান বের করতে পারি এবং বি এর মান বের করতে পারি, এবং সেটা যদি ইসি এবং বি, তখন পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলে আমরা কার মান পেয়ে যাব? বিসি এর মান পেয়ে যাব। চলো আমরা সেটা করে ফেলি। আমরা 135 ডিগ্রি করে কোণ আঁকি, তারপর এইদিকে বাড়িয়ে দিই। ওই ছবিটাই আঁকছি আমি এখানে। এটা এ ছিল, সি, এটা বি। তো একজন সাত, এটা 135, এটা আমরা এটা বাড়িয়েছি কিন্তু এটা লম্ব। এইদিকে গিয়েছে মনে করো 7 কিলোমিটার পার আওয়ার বেগে, আর এইদিকে গিয়েছে কি 5 কিলোমিটার পার আওয়ার বেগে। একটু দেখো, মনে করি এ স্থান হতে, এ স্থান থেকে 135 ডিগ্রি কোণ করে দুইটি রাস্তা দুই দিকে চলে গিয়েছে, দুই দিকে চলে গেছে। এরপর দেখি এ বিন্দু হতে দুইজন লোক দুই রাস্তা দিয়ে যথাক্রমে 7 কিলোমিটার পার ঘন্টা ও 5 কিলোমিটার পার ঘন্টা, পার আওয়ার মানে পার ঘন্টা বেগে যথাক্রমে সি ও বি বিন্দুতে পৌঁছে। খেয়াল করো, সুতরাং এসি ইকুয়াল টু, তোমাদেরকে বলছিলাম আমরা এসির মান বের করতে পারবো। এই 7 কিলোমিটার ঘন্টা বেগে ব্যক্তিটি 4 ঘন্টা পর এ থেকে সিতে পৌঁছালো। তাহলে 1 ঘন্টায় যায় তিনি 7 কিলোমিটার। তাহলে 4 ঘন্টায় কত যাবে? 4 ঘন্টায় যাবে 7 গুণ 4 28 মিটার। তাহলে এ বিমানি ও যে 5 কিলোমিটার বেগে যাচ্ছে, 4 ঘন্টা পর বি বিন্দুতে পৌঁছিয়েছে। তাহলে 1 ঘন্টায় যায় 5 কিলোমিটার, 4 ঘন্টা পর কত হবে? 5 গুণ 4 বা কত মিটার? 20 মিটার। এবং অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু কত? 135 ডিগ্রি। এখন আমরা তোমাদের সাথে আবার গল্পটা শেয়ার করছি, শুনো। তো এ বি সি ত্রিভুজের কিন্তু এই কোণটা 135 ডিগ্রি। এটা সমকোণী ত্রিভুজ হয় নাই। যদি সমকোণী ত্রিভুজ হয়ে যেত তাহলে কিন্তু পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলেই, যেহেতু আমি এসি এবং এ বি বাহুর মান জানি, বিসির মান বের করা যেত। কিন্তু এটা তো সমকোণী ত্রিভুজ হয়নি, সেই জন্যই আমাকে সমকোণী ত্রিভুজ করে ফেলতে হবে। তো করে ফেলতে হলে বি বিন্দু থেকে তো আর লম্ব আঁকা যাচ্ছে না, কারণ এসি বাহু তো ওইদিকে। তো আমরা কি করলাম? সি এ বাহুকে বাড়ানোর পর এ বিন্দু থেকে আমরা লম্ব আঁকলাম, তখন এটা সমকোণী ত্রিভুজ হলো। তার মানে এখন বিইসি এ তুমি পিথাগোরাস প্রয়োগ করতে পারবে, কিন্তু পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে তোমাকে আগে বি এর মান এবং এ এর মান বের করতে হবে, তারপর তুমি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে পারবে। এখন আমরা বিই আর এ এর মান কিভাবে বের করতেছি সেটা একটু ভাবো। সেটা লিখবো আগে আমরা বি বিন্দু হতে কার উপর? সি এর বর্ধিত অংশের উপর কি আঁকি স্টুডেন্টগুলো? বি লম্ব আঁকি।
বিই লম্ব আঁকি। তাহলে তোমরা এবার আমাকে একটু করে বলো তো, একটা সরল রেখার কোন বিন্দুতে মোট কোণের পরিমাণ হচ্ছে কিন্তু 180 ডিগ্রি। তাহলে এই যে এ বিন্দুতে দুটোটা কোণ যোগ করলে হবে 180, তার ভিতর এটার পরিমাণ 135। তাহলে তুমি ই এ বি এর কোণের পরিমাণ কত সে বলো দেখি। এই যে ই এ বি কোণের পরিমাণ পুরাটা 180, তার ভিতর 135। তাহলে 180 থেকে 135 বাদ দিলে যা তা কত? 45। 10 থেকে 5 গেলে 5, 45 ডিগ্রি। তার মানে এই কোণের পরিমাণ 45। এখন আমরা এই আর বির মান বের করতে চাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা 9.1 ত্রিকোণমিতিতে একটা অনুপাত সমান কি জানি? tan থিটা সমান লম্ব বাই কি ভূমি। আমরা সেটা এখানে একটু করে প্রয়োগ করতে হবে, অর্থাৎ এখানে একটু ত্রিকোণমিতির সাহায্য নিতে হবে এই প্রবলেমটা সলভ করতে, না হলে অত সহজে করা যাবে না। অর্থাৎ এ বি ই ত্রিভুজ এ বি ই এ, এই যে tan, এখানে লিখি আমি tan, এই কোণটার নাম কি বলেছি? ই এ বি সমান, তখন এটা লম্ব হবে, এটা ভূমি হবে। তুমি যখন কোণ এটা বিবেচনা করবা তখন এটা ভূমি, এটা লম্ব। তো লম্ব বি, ভূমি কত? এই। তো এটার মান tan কত ডিগ্রি? 45 ডিগ্রি। বি বাই এই। তো tan 45 ডিগ্রির মান তুমি কত জানো? 1। তাহলে এখন কি বুঝলাম? এই বাহু, তো এই সাথে 1 গুণ করো, বি সাথে 1 গুণ করো, অর্থাৎ এই বাহু আর বি বাহু পরস্পর সমান। এখন তুমি চিন্তা করো, এ বি ই ত্রিভুজও তো একটা সমকোণী ত্রিভুজ, বড় ত্রিভুজের কথা বলছি না, এ বি ছোট ত্রিভুজের কথা বলছি। তো ছোট ত্রিভুজের ভিতর তো তুমি এ বি বাহুর মান জানো, এ বি বাহুর মান কত? 20। তো এই বাহু সমান এই বাহু এখন বের করেছো, তাহলে এখান থেকে যে কোনো একটা বাহু পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে বের করা যায়, সেটাই করি। ত্রিভুজ এ বি ই এ পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই, পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই, পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে এ বি ত্রিভুজের অতিভুজ হচ্ছে এ বি স্কয়ার ইকুয়ালস টু বি স্কয়ার যোগ এ স্কয়ার, এই যে এ স্কয়ার। তো এ বির মান কত জানি আমরা? 20, তার উপর স্কয়ার। তুমি বি সমান এ লিখতে পারো, এ সমান বি লিখতে পারো, তোমার যেটা ইচ্ছা সেটা লিখতে পারো। আমি বি সমান এ লিখে পেলাম, যেহেতু বি সমান এ স্কয়ার। তো শিক্ষার্থীরা, কয়টা এ স্কয়ার? 2টা এ স্কয়ার সমান 400। 200কে স্কয়ার করলাম, তো এ স্কয়ার সমান 400 ভাগ 2, তাহলে এ ইকুয়াল টু √200। তো 200কে যদি আমরা রুট করি, আমরা যদি 200কে রুট করি, আনসার আসে 14.14। সুতরাং বি ইকুয়াল টু এ ইকুয়াল টু 14.14, অর্থাৎ বি আর এ পেয়ে গিয়েছি। এবার সুপ্রিয় স্টুডেন্টগুলো, আমি তো আসলে বিসি ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করব, যাতে বিসির মান পেতে পারি। হ্যাঁ, এখন আমি বি জানি, বিসি বের করব। তো সিটা একটু বের করে পেলি। সি ইকুয়াল টু, একটু দেখো তো, সি ইকুয়াল টু কি হয়? এসি যোগ এই হয় না? এই তো ই এর সাথে এসি যোগ করলেই তো ইসি হয়। তো আমরা সেটাই লিখি, এই যোগ এসি। তো এই কত? 14.14। এসি কত? এসি হচ্ছে 28। তো 1 4 8 4 12 2 হাতে আছে 1 2 42 এত মিটার। 14.14 এর সাথে আমরা যোগ করেছি 28। এবার আমরা বড় ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করব। সুতরাং ত্রিভুজ বিসিএ পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই। আবার পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে
করি আমরা, কেমন? এইটা এই দিকের অংশ, এটা মুছে দিই। তাহলে এবার দেখি বলো তো অতিভুজকে বিইসি তে অতিভুজ হচ্ছে বিসি, বিসি স্কয়ার ইকুয়ালস টু বি স্কয়ার যোগ এটার নাম কি সি স্কয়ার। তো শিক্ষার্থীরা বিসি স্কয়ার ইকুয়াল টু বি ইকুয়াল টু কত পেয়েছি আমরা? 14.14, 14.14 তার উপরে স্কয়ার। সি ইকুয়াল টু কত পেয়েছি? 42.14 তার উপরে স্কয়ার। তাহলে বিসি স্কয়ার ইকুয়াল টু 14.14কে আমরা স্কয়ার করি, সেটা হয় 199.94। 42.14কে আমরা স্কয়ার করি হয় 1775.78। এবার আমরা দুটোটা যোগ করে দিই, 199.94 যোগ 1775.78, দুটোটা যোগ করলে হয় 1975.72। তো বিসি ইকুয়াল টু কি হয়? 1975.72। সুতরাং বিসি ইকুয়াল টু রুট ওভার আনসার ইকুয়াল টু 44.44 মিটার। প্রায় লিখতে হবে কিন্তু, অর্থাৎ তাদের সরাসরি দূরত্ব হচ্ছে 44.44 মিটার প্রায়। সুতরাং তাদের সরাসরি দূরত্ব হচ্ছে 44.44 মিটার প্রায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা যে প্রবলেমটা সলভ করব এটা হচ্ছে 9। একটি সমবাহু ত্রিভুজের, আমরা ছবিটা প্রথম থেকে আঁকা শুরু করি, এটা পুনরায় আর আঁকবো না। একটি সমবাহু ত্রিভুজের, অর্থাৎ যে ত্রিভুজের প্রত্যেক বাহু সমান সেরকম একটা সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ অর্থাৎ ভিতরে একটা বিন্দু থেকে, অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে বাহু তিনটির উপর, এখানে যে তিনটা বাহু আছে এবিসি যদি ত্রিভুজ আঁকি আমরা, ও যদি একটা অভ্যন্তরস্থ বিন্দু হয়, এবি এসি এবং বিসি তিনটা বাহু আছে, সেই বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এখান থেকে যদি তুমি একটা লম্ব আঁকো, তারপর এখান থেকে তুমি যদি একটা লম্ব আঁকো, এখান থেকে যদি তুমি একটা লম্ব আঁকো, লম্বগুলোর দৈর্ঘ্য দিয়েছে। একটা হচ্ছে 6 ছোটটা, তার থেকে বড়টা 7, একেবারে বড়টা 8 সেন্টিমিটার। এখন তোমাকে কি বলছে জানো? মূল ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য এবং মূল ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এই ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করো। খুবই মজার প্রশ্ন। একটা সমবাহু ত্রিভুজ, তার অভ্যন্তরস্থ ভিতরের একটা বিন্দু থেকে ওই ত্রিভুজের বাহু তিনটার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, একটা হচ্ছে 8, একটা 7, একটা 6। এখন তোমাকে বলছো ওই সমবাহু ত্রিভুজটার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত? সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? তার মানে এক বাহুর দৈর্ঘ্য আর কি। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য মানে সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য। এখানে তো প্রত্যেক বাহু সমান, যে কোনো একটা বের করলেই হবে। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করো। তো শিক্ষার্থীরা, আমরা প্রথমে এটাকে বাহুর দৈর্ঘ্যকে এ মনে করে নিব। তো এ মনে করে নিয়ে এর মানটা বের করতে হবে, বের করতে পারলে আমাদের কাজ হয়ে যাবে। এখন এটা কিন্তু ভিতরে ঢুকতে হবে একটু করে। আমি যদি 20 সাথে যোগ করে ফেলি, আমি যদি 20 সাথে, আমি কি কেন করতেছি আগে সেটা বলছি। 20 সাথে যদি যোগ করি তাহলে বিইউসি একটা ত্রিভুজ গঠিত হয়। তখন বিসি বাহু হবে এর ভূমি আর উই হবে এর লম্ব। তাহলে বিইউসি ত্রিভুজের ভিতর যদি ওই যে আমরা সূত্রটা জানি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এই সূত্রটা যদি প্রয়োগ করা যায়, তার ভিতর উচ্চতার মানটা দেওয়া আছে, ভূমির মানটা এ হবে। ঠিক সেভাবে আমি যদি ওর সাথে এ যোগ করে ফেলি, এখানেও একই অবস্থা, বিইউসিতে লম্ব জানি, ভূমি ওইটা এ। ঠিক এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল এ বি এ, আর এটা উচ্চতা। তো এখন এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমি যোগ করে ফেলি, বিইউসি ত্রিভুজের ক্ষেত্রফল, এওসি ত্রিভুজের ক্ষেত্রফল, এওবি ত্রিভুজের ক্ষেত্রফল যদি যোগ করে ফেলি, এটা মূল ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হবে। সেখানে একটা সমীকরণ গঠিত হবে এবং এর মান বের হয়ে আসবে, সেখান থেকে আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব।
চলো আমরা ছবিটা তো অবশ্যই আঁকতে হবে এবং বর্ণনাও দিতে হবে কার সাথে কি যোগ করেছো। মনে করি এবিসি একটি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ যার এবি বাহু, এসি বাহু এবং বিসি বাহু প্রত্যেকটা সমান এবং প্রত্যেকটা এবং অভ্যন্তরস্থ একটি বিন্দু ও হতে কার কার উপর, প্রথমে আমরা এবি লিখি, হতে এবি, এসি ও বিসি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে কত কত। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটা হচ্ছে ওডি, ওএফ ও ওই লিখি, যেখানে ওডি কত ধরেছি আমরা 6 সেন্টিমিটার, ওএফ কত ধরেছি 7 সেন্টিমিটার এবং ওই ধরেছি কত 8 সেন্টিমিটার। এরপর আমরা লিখব ওবি, তারপর কি ওসি, তারপর কি ওএ যোগ করি। আশা করছি ব্যাপারগুলো তোমরা বুঝছো। সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইকুয়াল টু, ত্রিভুজ এবিসি তো একটা সমবাহু ত্রিভুজ, কেমন? তাহলে এর ক্ষেত্রফল ইকুয়াল টু √3/4 স্কয়ার বর্গমিটার। এটা বর্গমিটার হবে না ডিয়ার স্টুডেন্টগুলো, বর্গ সেন্টিমিটার হবে। কেন? যেহেতু এবিসি ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য জানো, তাহলে তার ক্ষেত্রফলের সূত্র √3/4 স্কয়ার সেভাবে হয়েছে। এবার আমরা একটা একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করি। সুতরাং প্রথমে এওবি, ত্রিভুজ এওবি এর ক্ষেত্রফল ইকুয়াল টু, ওই যে বলছিলাম হাফ গুণ, এই যে এওবি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ, ভূমি হবে এবি আর উচ্চতা হবে সুপ্রিয় স্টুডেন্টগুলো কত ওডি। তো এবি কত ওডি কত, দেখো এখানে ওডি সমান 6, তাহলে কত 6a/2 বর্গ সেন্টিমিটার। ঠিক অনুরূপভাবে আমরা এওসি ত্রিভুজেরও কি করে ফেলি, ক্ষেত্রফল বের করে ফেলি। ত্রিভুজ এওসি এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ, আমরা আর এইটা লিখছি না, এসি সমান এ এবং ওএফ সমান কত 7, তাহলে 7a/2 বর্গ সেন্টিমিটার না লিখে আমরা সেন্টিমিটার স্কয়ারও লিখতে পারি। এইটা লিখাই খুবই মানে সহজ, সেন্টিমিটার স্কয়ার। এবার আমরা বিওসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করি। বিওসি এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ, এখানেও একটা কি থাকবে এ, আবার উচ্চতা কত উই, সেটা কত 8, তাহলে 8a/2 বর্গ সেন্টিমিটার। এখন তোমাদেরকে করার শুরুতে যেটা বলছিলাম, এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে মূল ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হবে না। অর্থাৎ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি না। অর্থাৎ আমরা এইরকম লিখতে পারি, এই ত্রিভুজ এওবি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এওসি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রফল সমান সমান ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। এই লাইনটা যদি বোঝা হয়ে যায় তাহলেই আমাদের কাজ প্রায় শেষ হয়ে যাবে। এবার একটা একটা লিখি। সুতরাং এওবি এর ক্ষেত্রফল 6a/2, এওসি এর ক্ষেত্রফল 7a/2, বিওসি এর ক্ষেত্রফল 8a/2 আর এই মূল ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 স্কয়ার। এখান থেকে এর মান বের করতে পারলে হয়ে যাবে। তো লসাগু কত 2, 6a + 7a + 8a ইকুয়াল টু √3/4 স্কয়ার। তো 15 15 21a ইকুয়াল টু √3/4 স্কয়ার। আমরা একটু খেয়াল করি, এখানেও এ আছে, এখানেও এ আছে, এ দ্বারা কি করে ফেলি, ভাগ করে ফেলি। তাহলে কি হবে 21/2 √3/4 এ দ্বারা কি করে ভাগ করে। এবার আমরা আর গুণন করি। আর গুণন করলে কি হয় দেখো, আর গুণন করার আগে আমরা আরও একটা কাজ করি। এখানে কি আছে, এটা 4 তো এটা 2,
দুটোটাকে 2 দ্বারা আমরা কি করে ফেলি, ভাগ করে ফেলি। তাহলে কি হবে 21 ইকুয়াল টু 2√3a। তো কি হয় √3a ইকুয়াল টু 21 ইন্টু 2 বা a ইকুয়াল টু 42/√3। তুমি ক্যালকুলেটরে 42কে √3 দ্বারা ভাগ দাও, 42 ভাগ √3 ইকুয়াল টু আসে 24.25 সেন্টিমিটার স্কয়ার, না সরি সেন্টিমিটার প্রায়। তাহলে এখন আমরা ত্রিভুজটার কি পেয়ে গিয়েছি, বাহুর দৈর্ঘ্য পেয়ে গিয়েছি। এবার ক্ষেত্রফল বের করে ফেলি। সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইকুয়াল টু √3/4 a স্কয়ার। তো √3/4 এর মান শিক্ষার্থীরা কত, 24.25 স্কয়ার। তো এরপরে কি হয়, তুমি ক্যালকুলেটরে এই কাজটা করবা। কিভাবে করবা, প্রথমে √3 ছাপবা, তারপরে গুণ ছাপবা, 24 ইন্টু, তারপরে এই চিহ্নটা ছাপবা, তারপর 2 ছাপবা, তারপর ভাগ দিবা, তারপর ছাড় দিবে, এসে যাবে √3 গুণ 24.25। উপরের দিকের পাওয়ার জন্য কিটা হলো কত, 2 ভাগ 4 সমান 254.638 সেন্টিমিটার স্কয়ার। অর্থাৎ এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল আর এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। সুতরাং বাহুর দৈর্ঘ্য হচ্ছে শিক্ষার্থীরা কত পেলাম, বাহুর দৈর্ঘ্য পেলাম 24.25 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল পেলাম 254.638 সেন্টিমিটার স্কয়ার আনসার। তো শিক্ষার্থীরা শেষের দুইটা প্রবলেম ছিল লম্বা লম্বা, তবু ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত যে তোমরা দেখেছো সেই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী পর্বগুলোতেও তোমরা আমাদের সাথে থাকবে এরকম প্রত্যাশা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।